আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু জুনিয়র এবং আপনারা ৮ম শ্রেণী থেকে যারা আপনারা বৃত্তি পরীক্ষা দিয়েছেন, সেই বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে। সেই বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। আপনারা যে বৃত্তি পরীক্ষা দেন না কেন সেটিই কিন্তু আপনারা এখান থেকে যে রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। সো এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিভাবে আপনারা চেক করে নিবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। সো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে ক্রোম বাজারটি রয়েছে সেই ক্রোম বাজারে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু গুগল ক্রোম বাজারে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে সার্চ করে দিবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দেখতে পাচ্ছেন এটি লিখে কিন্তু আপনাদেরকে এখানে সার্চ করে দিতে হবে। সো আমি এটি লিখে এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম কিন্তু একটি ওয়েবসাইট এখান থেকে চলে আসবে। দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা কিন্তু এখান থেকে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এই ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে সর্বপ্রথমে আপনাদের কিন্তু এখানে একটি অ্যাড আসতে পারে। আপনারা অ্যাডটি ক্যানসেল করে দিবেন। দেখতে পাচ্ছেন ক্যানসেল করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এরকম থাকলে কিন্তু হবে না। আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা ডেস্কটপ সাইট নামে একটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এটি অন করে দিবেন। অন করে দিলে আপনাদের মাঝে কিন্তু ইন্টারফেসটি কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন আরো নামে কিন্তু একটি অপশন এখানে দেওয়া রয়েছে। সো সিম্পলি আপনারা আরো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন বৃত্তি ফলাফল। দেখতেই পাচ্ছেন এখানে বৃত্তি ফলাফল নামে কিন্তু একটি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। আমি কিন্তু এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম কিন্তু একটি ইন্টারফেস এখান থেকে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বপ্রথমে আপনাদের এখানে পরীক্ষার্থীর নাম মানে সর্বপ্রথমে কিন্তু আপনাদের এখানে পরীক্ষার যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনাদের সাইডে আপনারা তীর অপশনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আপনাদের সেই নামটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পরীক্ষার সন মানে এখান থেকে আপনারা 2000 কত সালে আপনারা এখানে পরীক্ষা দিয়েছেন সেই সালটি কিন্তু আপনাদের এখান থেকে দিতে হবে। সিম্পলি আপনারা এখানে কালো অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরপরে কিন্তু আপনাদের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের বিভাগ। দেখতে পাচ্ছেন আপনারা কোন বিভাগ থেকে আপনারা এখানে পরীক্ষা দিয়েছেন সেই বিভাগটি কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। সিম্পলি আপনারা এখানে আপনাদের যে বিভাগটি রয়েছে সেই বিভাগটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে আমাদের এখান থেকে জেলা। আপনারা কোন জেলা থেকে দিয়েছেন উপজেলা সেই জেলাটি কিন্তু এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। আপনারা এখান থেকে সিম্পলি আপনাদের যে জেলাটি রয়েছে সেই জেলাটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার হচ্ছে উপজেলা ও থানা। যে থানাটি রয়েছে সেই থানাটি আপনারা এখান থেকে সিম্পলি এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে রোল নং। আপনাদের যে রোল নংটি রয়েছে সেটি আপনাদের কত সেটি কিন্তু আপনারা সিম্পলি এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে দিয়ে কিন্তু সম্পূর্ণ করুন এখানে কিন্তু লেখা উঠে গেছে। এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন। সম্পূর্ণ করুন এখানে ক্লিক করে দিলে এরপরে কিন্তু আপনাদের যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি কিন্তু আমাদের বৃত্তি পরীক্ষার যে রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু আপনাদের মাঝে কিন্তু চলে আসবে। তো আপনারা আপনাদের যে বৃত্তি পরীক্ষার যে রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। সো এভাবেই কিন্তু 2026 সালে আপনারা খুব সহজে বৃত্তি পরীক্ষার যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।